খবর শুনছেন WM বাংলা নিউজ চ্যানেল থেকে। দেশ ও বিদেশের খবর শোনাবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জানাবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নারী পূজার মুখোশ খুলে গেল। গুজরাটের মহিলা সংসদকে কদর্য আক্রমণ বিজেপির। গর্জে উঠলেন প্রিয়াঙ্কা রাহুল। বিজেপির মিছিলে যানজট হওয়ায় প্রতিবাদ। ভিডিও বার্তায় সেই প্রতিবাদী মহিলা বললেন, ওই দিন একমাত্র ফলতায় ফের ভোট। 30টিরও বেশি বুথে পুনর্নির্বাচনের রিপোর্ট জমা পড়ল দিল্লিতে। কাঁপছে দক্ষিণ 24 পরগনা। ভোট মিটতেই সিন্ধি প্রস্তাব হুমায়ুনের। তৃণমূলের দিকে হাত বাড়ালেন কবির, দিলেন শর্ত। ভোট গণনায় রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিলেন মমতা। অভিষেক ব্যারাকপুর দমদমে পর্যবেক্ষক, প্রাক্তন পুলিশ কর্তা। ভোটের ফলে বিজেপি সামান্য এগোলে কি চরম পদক্ষেপ? গণনার আগে মমতা অভিষেকের বিস্ফোরক দাবাই। মারখেলে পুরস্কার, বিজেপি জিতলে পুনর্গণনা। ফল ঘোষণার আগেই রণকৌশল বদলে দিলেন মমতা। ফের কি বিশ্ব দেখবে ইরান আমেরিকা যুদ্ধ? ট্রাম্প প্রস্তাব খারিজ করতেই তেহরানে করা হুঁশিয়ারি। মার্কিন নীতিতেই ভাষা নেই পরমাণু যুদ্ধের মেঘের মাঝে ইরান কেন ভারতকে বিশেষ অনুরোধ করলো জানুন। জাগো ফরবাজান্দি দলত্যাগ, পাঞ্জাবি সরকার ফেরার ব্লুপ্রিন্ট। মাঝরাতে আস্থা ভোটে মোড় ঘোরানো ফল। হাওয়াবুঝি সুরবাদল হুমায়ুনের। কোনো মতেই বিজেপিকে সাহায্য নয়, তৃণমূলকে শর্ত দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা। হার মেনে নেওয়া মুশকিল, কাউন্টিং ডের স্ট্র্যাটেজি বৈঠক শেষে দাবাং। দিলীপের দাবি এখানে একটি ডোনাল্ড ট্রাম্প আছে। তৃণমূলকে সমর্থন নিয়ে আপত্তি অধীরের। ভোটের পর কংগ্রেসের ছাড়ছেন বহরমপুরের রবিনহুড। ভারতীয় নাগরিকত্বে বিরাট বদল, এবার সবকিছু ডিজিটাল। ওসিআই কার্ড নিয়ে কেন্দ্র জারি করলো নতুন নিয়ম। ভোট মিটতেই অ্যাকশন মোডে গেরুয়া শিবির। ফল প্রকাশের পর বড় বড় মাথার উপর খাড়া, জল্পনা তুঙ্গে। বিজেপির ঝুলিতে বাড়তি ভোট, তাতেই টলমল ঘাসফুল শিবির। 4 মিনিট পর বিস্ফোরক তথ্য এলো সামনে। বাংলার মসনদে কে বসছে? উত্তর মিলবে সোমবার, কিন্তু তার ঠিক 48 ঘন্টা আগে দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে রুদ্ধশ্বাস বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে ভার্চুয়াল মাধ্যমে হওয়া এই বৈঠকে একদিকে যেমন জয়ের গ্যারান্টি দিয়েছেন নেত্রী, তেমনি রণক্ষেত্রের মতো মাটি কামড়ে পড়ে থাকার ভোকাল টনিকও দিয়েছেন তিনি। বিজেপিকে রুখতে মমতা সাফ কথা, প্রয়োজনে পুনরায় গণনার দাবি তুলুন। বিজেপি জিতলে ছাড় নয়, পুরস্কার মিলবে লড়লে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, তৃণমূল 200-র বেশি আসনে জিতে পুনরায় সরকার ক্ষমতায় আসছে। তবে ভোট চলাকালীন যারা কেন্দ্রীয় বাহিনী বা বিরোধীদের হাতে মার খেয়েছেন তাদের উদ্দেশ্যে মমতার বড় ঘোষণা, দল ক্ষমতায় এলেই এই কর্মীদের বিশেষ পুরস্কৃত করা হবে। শুধু তাই নয়, গণনার দিন বিজেপি যদি সামান্য ব্যবধানে জেতার মতো পরিস্থিতি তৈরি করে তবে তৎক্ষণাৎ রিকাউন্টিং বা পুনরায় গণনার দাবি জানানোর করা নির্দেশ দিয়েছেন তিনি। লো ভোল্টেজ নয়, নজরে লোডশেডিং। গণনা চলাকালীন কারচুপির আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, 10 সেকেন্ডের জন্য লোডশেডিং হলেও মেশিন বদলে যেতে পারে। তাই আমাদের কর্মীদের ট্রান্সফরমারের কাছে অতন্ত্র প্রহরায় থাকতে হবে। ইভিএম এর তারিখ ও সেল মিলিয়ে না দেখা পর্যন্ত কোনোভাবেই গণনা শুরু করতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অভিষেকের ইভিএম থিওরি ও 215 লক্ষ মমতার পর কর্মীদের করা নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূল এবার 215টি আসনে জিতবে। কর্মীদের উদ্দেশ্যে তার বিশেষ টিপস, ইভিএম খোলার সময় চার্জের দিকে নজর দিন। যদি দেখেন 70% চার্জ আছে তবে বুঝবেন মেশিন নতুন বা কারচুপি হয়েছে। সেক্ষেত্রে ভিভিপ্যাট গণনার জন্য সরব হতে হবে। সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই গণনা কেন্দ্র ত্যাগ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খাবার ও সতর্কতা, বিরোধীদের উপর আস্থা না রেখে কাউন্টিং এজেন্টদের বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। ভোর 5টায় কেন্দ্রে পৌঁছে সামনে সারিতে বসা এবং বুথ ফেরত সমীক্ষাকে শেয়ার বাজারের খোলা খেলা বলে উড়িয়ে দেবার বার্তাও দিয়েছেন তিনি। 4 মে পর্যন্ত সমস্ত ধমকানি চমকানি সহ্য করে কেবল জয়ের সার্টিফিকেটের উপর নজর দিতে বলেছে তৃণমূলের শীর্ষ নেত্রী। বাংলাদেশে শুয়োরের মাংস আমদানি করতে চেয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এমনই অভিযোগ উঠল। চুক্তির বিষয়টি পুরোপুরি গোপনে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক কালবেলার প্রতিবেদন অনুযায়ী আমেরিকার সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড স্বাক্ষর করেছিলেন ইউনূসরা। আর সেই চুক্তির আওতায় এমন কয়েকটি শর্ত দিয়েছিল যা বাংলাদেশের অর্থনীতিতে সমূহ বিপদ ডেকে আনত। কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় এমন জিনিস আমেরিকার বিষয়ে রাজি হয়ে গিয়েছিল ইউনূস সরকার। অর্থাৎ দরকার না থাকলেও ইউনূসরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য আমদানি করতে রাজি হয়ে গিয়েছিলেন। নিষিদ্ধ তালিকায় আছে শুয়োরের মাংস। তবে সব থেকে বেশি বিতর্ক শুরু হয়েছে শুয়োরের মাংস আমদানি করার বিষয়টা নিয়ে।
কারণ বাংলাদেশের আমদানি নীতি সংক্রান্ত যে নির্দেশিকা আছে তাতে শুয়োর ও শুয়োরজাত সমস্ত পণ্য আনার উপরে নিষেধাজ্ঞা আছে। অর্থাৎ সরকারের নিষিদ্ধ তালিকায় আছে শুয়োরের মাংস। মুসলিম প্রধান বাংলাদেশে সেই শুয়োরের মাংস আমদানি করতে রাজি হওয়ার ইউনূসের বিরুদ্ধে ক্ষোভের মাত্রা বেড়েছে। নতুন বাংলাদেশ সরকার কি করবে? যদিও এখন আর বাংলাদেশের ইউনূস সরকার নেই, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার শুয়োরের মাংস আমদানি করতে চায় না বলে জানানো হয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান জানিয়েছেন, শুয়োরের মাংস যেমন নিষিদ্ধ ছিল তেমনই থাকছে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন যে চুক্তি হয়ে গিয়েছে তার ফলে শুয়োরের মাংসের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠছে না। ট্রাম্পের সামনে আত্মসমর্পণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। আরও পুরো বিষয়টি নিয়ে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা আপাতত কোনো মন্তব্য করেননি। তবে একটি অংশের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক খাড়ার মুখে সেই চুক্তি করেছিল ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পরে আমেরিকার সঙ্গে করা ইউনূসের চুক্তির কোনো ভিত্তি নেই বলে সংশ্লিষ্ট মহলকে উদ্ধৃত করে এই প্রতিবেদনে জানানো হয়েছে। ইরান ও আমেরিকার মধ্যকার দীর্ঘস্থায়ী উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নির্দিষ্ট সময়ের আগে তারা কোনো সমঝোতায় পৌঁছবে না, কারণ তারা ভবিষ্যতে একই সংকটের পুনরাবৃত্তি চায় না। ট্রাম্পের এই অনড় অবস্থানের ফলে দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা যেমন ফিকে হয়ে পড়েছে, তেমনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ছায়া ঘনীভূত হচ্ছে। তেহরানের হুঁশিয়ারি ও রণকৌশল মার্কিন প্রেসিডেন্টের এই নেতিবাচক প্রক্রিয়ার পর মুখ খুলেছে ইরান। দেশটির সেনা সদর দপ্তরে উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে জানিয়েছেন, আমেরিকা যে কোনো নতুন অভিযান চালালে ইরানি সেনাবাহিনী তার কড়া জবাব দিতে প্রস্তুত। তেহরানের দাবি, আমেরিকার মূল উদ্দেশ্য হল প্রচারণার মাধ্যমে তেলের বাজার নিয়ন্ত্রণ করা এবং নিজেদের অভ্যন্তরীণ অগোছালো পরিস্থিতি সামাল দেওয়া। ইরান মনে করে ওয়াশিংটন আদতেই কোনো টেকসই চুক্তিতে আগ্রহী নয়। মার্কিন পরিকল্পনা ও সম্ভাব্য প্রভাব। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা সেন্টকমের একটি রিপোর্ট থেকে জানা গেছে, ইরানকে আলোচনার টেবিলে নমনীয় করতে সেখানে ছোট আকারের অথচ অত্যন্ত বিধ্বংসী হামলার পরিকল্পনা করছে আমেরিকা। বিশেষ করে ইরানের পরিকাঠামো লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করে দেশটিকে পরমাণু ইস্যুতে ছাড় দিতে বাধ্য করাই ওয়াশিংটনের কৌশল। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে পুরো অঞ্চলে এক চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে, যা বিশ্ববাজারে তেলের দাম ও ভূরাজনৈতিক স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিজেপির ঝুলিতে বাড়তি ভোট, তাতেই টলমল ঘাসফুল শিবির। 4 মের আগে বিস্ফোরক তথ্য সামনে এলো। বিধানসভা নির্বাচনী ফল প্রকাশ হতে হাতে গোনা কয়েক ঘন্টা বাকি। তার আগেই রাজ্য রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করছে এক চাঞ্চল্যকর পরিসংখ্যান। সূত্রের খবর, গেরুয়া শিবিরে অন্দরের সমীক্ষায় দাবি করা হয়েছে, গতবারের তুলনায় এবার রাজ্যে বিজেপির ভোট শতাংশ অন্তত 10% বাড়তে পারে। আর যদি সেই হিসাব সত্যি হয়, তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাট্রিকে বড়সড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। রাজনীতির পাটিগণিত বলছে, বাংলায় জয়ের ব্যবধান অনেক ক্ষেত্রে 5 থেকে 7% ভোটের উপর এদিক ওদিক নির্ভর করে। সেখানে যদি বিজেপি এককভাবে 10% ভোট বাড়াতে সক্ষম হয়, তবে বহু আসনে তৃণমূলের জয়ের মার্জিন টপকে যাবে পদ্মশিবির। বিশেষ করে জঙ্গলমহল, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের গ্রামীণ এলাকাগুলোতে এই বাড়তি ভোট শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিজেপি শীর্ষ নেতৃত্বের দাবি, এবারে নির্বাচনে নারী ভোটারদের একাংশ এবং নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে মোদি ম্যাজিক কাজ করেছে। দুর্নীতি ইস্যু এবং কর্মসংস্থানের অভাবকে হাতিয়ার করে যে প্রচার চালানো হয়েছিল তার প্রতিফলন ইভিএমে দেখা যাবে বলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। দলের এক শীর্ষ নেতার কথায়, মানুষ নিঃসন্দেহে বিপ্লব ঘটিয়েছে, যার ফলে 4 মে সবাই দেখতে পাবেন। তৃণমূলের পাল্টা কৌশল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই তত্ত্বকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। জোড়াফুল শিবিরের দাবি, লক্ষ্মীর ভান্ডার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলোর উপর মানুষের ভরসা অটুট রয়েছে, বরং বিজেপির ভোট বাড়বে না কি আর কমবে সেটাই দেখার বিষয়। 4 মে বেলা বাড়লেই বোঝা যাবে 10%-এর এই ম্যাজিক কি সত্যি নবান্নের পথ প্রশস্ত করবে, নাকি তা কেবল রাজনৈতিক জল্পনা হয়েই থেকে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব সংশোধন বিধি 2026-এর আওতায় ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডধারী ও নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য যুগান্তকারী পরিবর্তন ঘোষণা করেছে। এই নতুন ব্যবস্থায় দীর্ঘদিনের কাগজের জটিলতা কাটিয়ে পুরো প্রক্রিয়াকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ওসিআই রেজিস্ট্রেশন, নবায়ন কিংবা বাতিলের যাবতীয় আবেদন করতে হবে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে, যা প্রবাসী ভারতীয়দের জন্য সরকারি পরিষেবা প্রাপ্তি আরও দ্রুত স্বচ্ছ করবে।
ইওসিআই এবং ডিজিটাল ডেটাবেস প্রযুক্তি নির্ভর আধুনিকায়নে অংশ হিসাবে সরকার এবার ইওসিআই ব্যবস্থা চালু করেছে। এর ফলে আবেদনকারীরা এখন থেকে ফিজিক্যাল কার্ডের পাশাপাশি বা বিকল্প হিসাবে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটও সংগ্রহ করতে পারবেন। এছাড়া নথিপত্রের পাহাড় কমাতে আগে যেখানে 2 সেট নথির প্রয়োজন হতো, এখন থেকে অনলাইনে একবার আপলোড করলেই কাজ সম্পন্ন হবে। মূলত নথির ডিজিটাল ডেটাবেস তৈরি এবং বিমানবন্দরগুলোতে দ্রুত ইমিগ্রেশন সুবিধা নিশ্চিত করতেই এই বায়োমেট্রিক ডেটা সংগ্রহের উপর জোর দেওয়া হচ্ছে। নাবালকদের নাগরিকত্ব বাতিলে কঠোর নিয়ম। নতুন নীতিতে শিশুদের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দূর করতে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্র। ভারতীয় পাসপোর্টধারী কোনো শিশু অন্য কোনো দেশের পাসপোর্ট গ্রহণ করতে পারবে না। এছাড়া ওসিআই স্ট্যাটাস প্রত্যাপন বা বাতিলের ক্ষেত্রে স্বচ্ছতা আনা হয়েছে। কেউ স্বেচ্ছায় এই কার্ড ত্যাগ করলে তাকে সশরীরে স্থানীয় ভারতীয় মিশনে কার্ড জমা দিতে হবে। তবে বড় স্বস্তির বিষয় হলো কোনো ব্যক্তির ওসিআই মর্যাদা বাতিলের আগে তাকে আত্মপক্ষ সমর্থনে পর্যাপ্ত সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে।